আপনার মুরগির পাতলা পায়খানা হয়েছে, তাহলে ভিডিওটা না কেটে দেখতে থাকুন। হয়তো এখন হয়নি, কিন্তু গরমের মধ্যে যে কোনো সময় হতে পারে। গরমে মুরগির পাতলা পায়খানা, ব্যাস এবার হয়ে গেল। খামারে এবার হয় নিজের ইচ্ছা মতো দোকান থেকে ওষুধ কিনে আনবে, আর নয়তো মানুষের ওষুধগুলো ব্যবহার করবে, আর এতেই হবে হইতে বিপদ। আবার এটাও হতে পারে যে অতিরিক্ত গরমে মুরগিটা বেশি পরিমাণে জল খাচ্ছে, যার ফলে তার পায়খানাটা পাতলা হচ্ছে। আবার এটাও হতে পারে যে এমন সময় তার জল পিপাসা পেলো এবং অতিরিক্ত গরম, কিন্তু সেই সময় মুরগিটা জল পায়নি, বা কোনো কারণে ভিড়ের মাঝে জলটা খেতেই পারেনি। এরকম ধরনের সমস্যা হলে তাহলে এবার ওই মুরগিটা ডিহাইড্রেশনে ভুগবে, আর যখনই ডিহাইড্রেশন হবে তখনই আমাশয় বা ডায়রিয়া এসে যাবে। তাহলে কি বুঝলাম? জল বেশি খেলেও বিপদ, আবার জল কম খেলেও বিপদ। তাই আসুন মাথা খারাপ না করে 3টে সহজ সমাধান নিয়ে নিন, যাতে করে এই সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারেন। আর তারপরে তো ডাক্তার বলতে ঔষধ পয়সা দিলেই পাওয়া যাবে, নো টেনশন। 1 নম্বর সমাধান, গরমের দিনে মুরগিটা খাচ্ছে দাচ্ছে, দিব্যি সুস্থ আছে, আর পাতলা জলের মতো পায়খানা করছে। এখানে বিশেষ চিন্তিত না হয়ে একটা জিনিস খেয়াল করুন, যে পায়খানাটা করছে সেটা দুর্গন্ধযুক্ত কিনা। যদি দুর্গন্ধযুক্ত পায়খানা হয়, তাহলে আপনাকে এটা বুঝে নিতে হবে যে মুরগিটা ভীষণ কোষ্ঠকাঠিন্যে ভুগছে। তাহলে কি করবেন? 1 লিটার জল নেবেন, সেই 1 লিটার জলের মধ্যে একটা কাঁচা কলা পিস পিস করে কেটে ওই জলের মধ্যে দিয়ে দেবেন। জলের মধ্যে দিয়ে 20 মিনিট রেখে দেবেন। 20 মিনিট রেখে দেওয়ার পরেই ওই জলটা ব্যবহারযোগ্য হয়ে যাবে। কলাটা বাদ দিয়ে জলটা মুরগিকে খেতে দিতে পারেন দিনে 2 বার। আর এই জলের সাথে আপনি চাইলে গুড় বা অন্যান্য আরো কিছু মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই। 2 নম্বর সমাধান, দেখছেন যে মুরগিটা দিব্যি খাচ্ছে দাচ্ছে, সুস্থ আছে, চাঙ্গা, কোথাও কোনো সমস্যা নেই, এবং পায়খানাটা করছে জল পাতলা। আর এই জল পাতলা যে পায়খানাটা হচ্ছে, কিন্তু পায়খানাটার মধ্যে কোনো দুর্গন্ধ বা এমন কিছু নেই। আবার রাত্রেবেলা দেখা যাচ্ছে এই পায়খানাটা হয় না, তখন ঠিকঠাক করে। তাহলে আপনাকে বুঝতে হবে যে অতিরিক্ত গরমে মুরগিটা কোনো কারণে জল বেশি খাচ্ছে। এমন অবস্থায় আপনি যদি কিছু করতেই চাইছেন, এবং করা এটা উচিত আমাদের, সেটা কি করবেন? 3 লিটার জল নেবেন, এবং সেই 3 লিটার জলের মধ্যে 2 চামচ চিনি বা গুড় এই জিনিসগুলো দেবেন, 1 চামচ নুন দেবেন, এবং 1 চামচ লেবুর রস দেবেন। দিয়ে এই জলটাই মুরগির জন্য ওই দুপুর টাইমে খাওয়াতে হবে। তার কারণ হচ্ছে যে এই বারবার ওই জল পায়খানা করে করে মুরগির শরীর থেকে কিছু মিনারেলস ক্ষয় হয়ে যাচ্ছে। এর ফলে কি হবে? সন্ধ্যার দিকে গিয়ে দেখবেন যে মুরগিটা ঝেমাচ্ছে বা চুপচাপ বসে আছে, মানে তার শরীর দুর্বল হয়ে গেছে। এইভাবে দিন কয়েক চলতে থাকলেই কয়েকদিনের মধ্যেই ওই মুরগিটা কিন্তু ভীষণ অসুস্থতায় পড়ে যেতে পারে। তাই আগে থেকে যদি আপনি এইগুলো বুঝে ছোট ছোট রেমেডিসগুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এই গরমে মুরগি পালনটা করতে পারবেন। আর বিভিন্ন রকম তুরন্ত আপডেট পেতে আপনি এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা অবশ্যই জয়েন করে রাখবেন। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আপনাদেরই সুবিধার জন্য তৈরি করা হয়েছে। 3 নম্বর সমাধান, আগের যে দুটো সমাধান বললাম, ওই সমাধান দুটো পের হয়ে আসার পরেই এই 3 নম্বর সমাধান বা 3 নম্বর সমস্যাটা আপনি দেখতে পারবেন। আর এই 3 নম্বর সমস্যাটা হচ্ছে এইরকম, যে মুরগিটা চোখ বন্ধ করে একদম মাথা হেঁট করে ডানা খেলিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। দেখলে মনে হচ্ছে যেন ওর পেটের মধ্যে কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু আবার তাড়া দিলে পালাচ্ছে। আর যে পায়খানাটা করছে সেটা জলের মতো, চুন নয় কিন্তু। তার মানে ওর হয়েছে ভীষণ কোষ্ঠকাঠিন্য বা আমাশয় বা ডিহাইড্রেশন। এর কারণেই কিন্তু এই জিনিসগুলো ওর হয়েছে, কারণ আগের যে দুটো স্টেজ ছিল সেই দুটো স্টেজ অলরেডি এ পের করে চলে এসছে। তার মানে মুরগিটার ভীষণ কোষ্ঠকাঠিন্য বা আমাশয় অথবা ডিহাইড্রেশন, এই 3টের মধ্যে যে কোনো একটা হয়েছে। কিন্তু আমি একটা সাধারণ খামারি, আমি বুঝবো কিভাবে যে ওই মুরগিটার কোনটা হয়েছে? তাহলে আমাকে এবারে 3 রকমের সমস্যার জন্য 3 রকমের ওষুধ এনে একসাথে পাইল করে মুরগিগুলোকে খাওয়াতে হবে, যেটা কাজে লেগে যায়। আর ঠিক এই জায়গা থেকেই আমার কাজটা শুরু। এই নিন রোগমুক্তি ফার্মান্টেড পানীয়। এই জলটাই এই গরমে আপনার মুরগিগুলোকে বাঁচিয়ে এবং সুস্থ রাখতে সাহায্য করবে, এবং এই জলটা বিভিন্ন রোগে, বিভিন্ন সমস্যায় এবং বিভিন্নভাবে এই জলটাকে ব্যবহার করা যায়। আজকে শুধু আমি আপনাকে এই সমস্যাটার উপরে কিভাবে জলটা ব্যবহার করবেন সেইটা আমি আপনাকে বলে দিই। কিন্তু সমস্যা হচ্ছে আপনি তো এই জলটা তৈরি করতে জানেন না, যে ঘরে কিভাবে এই জলটা তৈরি করব। তাহলে এখনই এই লেখার উপরে টাচ করে আপনি ওই ভিডিওটা আগে দেখুন, আগে বুঝুন, তারপরে এই ভিডিওটা আপনার কাজে লাগবে। তাহলে আমরা এবার এই জলটাকে কাজে লাগাবো কিভাবে এই পরিস্থিতিতে? প্রথমেই আমরা এই জারের মধ্যে থেকে 1 চামচ জল নিয়ে নেব। সেই জলে দেব 1 ফোঁটা পেঁপের আঠা, আর 1 চিমটি গুড়, আর তার হাফ, মানে খুব যৎসামান্য একটু নুন। এই একটা মুরগিকে ধরে খাইয়ে দিতে হবে, যে মুরগিটা ঠিক এই রকম পরিস্থিতিতে আছে। কারণ দলের মধ্যে যত মুরগি আছে সবার তো আর এই সমস্যা নেই, হয়তো 2-1 জনের এমন ধরনের সমস্যাটা আছে। দিনে যদি 2 বার ধরে খাইয়ে দেওয়া হয়, তাতেই দেখবেন যে
খুব সুন্দরভাবে এবং খুব ঘরোয়া এবং প্রাকৃতিক পদ্ধতিতেই আপনার কিন্তু এই সমস্যাটা দূর হয়ে গেছে। অত রকমের সমস্যা যাওয়ার প্রয়োজনই পড়বে না। আর তারপরে ওষুধ বা ডাক্তার ও তো পয়সা দিলেই পাওয়া যায়, ও তো যখন চাইবেন আপনি পাবেন, অত চিন্তা করার দরকার নেই। আর আপনি যদি এই সব বিষয়গুলো আরো বিস্তারিত পড়তে চাইছেন বা আরো শিখতে চাইছেন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসুন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করুন, এবং সেখানে এই বিষয়ে আপনি এসে বিস্তারিত পড়তে পারবেন এবং বিভিন্ন আপডেটও পেতে পারেন। তো এতক্ষণ ধরে যারা ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।